মেরি ক্রিসমাস বাড়িতেই সেলিব্রেট করা হলো লাল লাল মাটন দিয়ে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে দিলাম। একে একে মশলাগুলো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। আর একটা পেস্ট বানিয়ে নিলাম, আদা, রসুন, লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার একটা বাটিতে টক দই নিয়ে একটু ফেটিয়ে নেব। তারপর দিয়ে দিলাম টক দইটা। টক দইটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। গ্যাসটা আস্তে দিয়ে মশলাটা কষাতে হবে। আর যখন তেলটা ছেড়ে আসবে, এই যে কি সুন্দর দেখতে লাগছে। এবার দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জল, দিয়ে আবারও কষতে থাকবো। এবার চাপা দিয়ে গ্যাসটা আস্তে দেবো কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা খুলে যখন মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দেবে, তখন তুলে দেবো মাটনটা। আমি মাটনটাকে খুব ভালো করে পরিষ্কার করে প্রেসারে একটু নুন আর হলুদ দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। এইভাবে রান্না করলে মাটনটা খুব ভালো সিদ্ধও হয় আর খেতেও খুব ভালো লাগে, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার মাটনটা কষার পালা, মাটনের মধ্যে তেল ঝাল মশলা যাওয়ার জন্য। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষতে হবে। তারপরে জল দেওয়ার পালা, দিয়ে দাও যে যতটা ঝোল রাখবে। ব্যাস, ঝোল আলু মাটন ফুটে এসেছে, রান্না পুরোপুরি রেডি। এবারে দিয়ে দেবো শাহি গরম মশলা, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে বেরিয়ে পড়ো ঘর মুছতে, আস্তে দিয়ে গ্যাসটাকে। আমি তো তাই করি। তারপরে এসে মাটনটাকে তুলি আর ভাত বাড়ি।